এই গল্পটা শুধু একজন নারীর না, এই গল্পটা হাজারো প্রবাসীর স্ত্রীর। বিয়ের পর স্বামী চলে গেল বিদেশে, হাসি মুখে বলেছিল, কিছুদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কিছুদিন ধীরে ধীরে 2 বছর 3 বছর হয়ে যায়। দিন যায়, মাস যায়, ঘরের সব কাজ শেষ হয়ে গেলে মেয়েটা চুপচাপ বসে থাকে। চারপাশে সবাই আছে, কিন্তু যার জন্য এই সংসার সে নেই। রাতে বিছানায় শুয়ে শূন্য পাশটা তাকিয়ে থাকে। কত কথা জমে থাকে বুকের ভিতর, কাউকে বলার মতো কেউ নেই। তার যৌবন, তার চাওয়া, তার স্বপ্ন সবকিছু অপেক্ষার ভেতর আটকে থাকে। 2-3 বছর পর স্বামী আসে বাড়িতে। আনন্দ হইচই, মেয়েটাও খুশি হয়, কারণ সে ভাবে এবার হয়তো সব অভাব মিটবে। কিন্তু বাস্তবতা আরও কঠিন। 1-1.5 মাসের জন্য আসে। এই অল্প সময়ে সে চায় স্বামীর কাছে একটু সময়, একটু মন খোলা কথা, একটু গভীর ভালোবাসা। কিন্তু স্বামী ব্যস্ত হয়ে যায়, বন্ধু, আত্মীয়, ঘোরাঘুরি। আর সবচেয়ে বড় কষ্টটা সে কাউকে বলতে পারে না। স্বামী কাছে থাকলেও সে যেন পুরোপুরি তাকে পায় না। একটা অদৃশ্য দূরত্ব, একটা অক্ষমতা, যেটা স্বামী লুকিয়ে রাখে। স্ত্রী সব বোঝে, কিন্তু মুখে কিছু বলে না, কারণ সে জানে বললেও লাভ নেই। তার বছরের পর বছর জমে থাকা চাওয়া, তার ভেতরের তীব্র অভাব সেই অল্প সময়ে পূর্ণ হয় না। স্বামী পাশে থেকেও তার মন ভরে না, তার ভেতরের শূন্যতা ভরে না। তখন মেয়েটা বোঝে, শুধু দূরত্বই না, তার কষ্টের আর একটা বড় কারণ আছে। স্বামী আসলেও সে সেই পূর্ণতা পায় না, যেটার জন্য সে এতদিন অপেক্ষা করেন। এই কষ্টটা সে কাউকে বলতে পারে না, না পরিবারকে, না সমাজকে। কারণ সমাজ শুধু দেখে স্বামী তো আছে, বিদেশে টাকা পাঠায়। কিন্তু কেউ দেখে না একটা নারীর ভেতরের অপূর্ণতা, তার না পাওয়া অনুভূতি। আবার একদিন স্বামী চলে যায় বাড়ি, আবার চুপচাপ বিছানা, আবার ফাঁকা। মেয়েটা আবার অপেক্ষা করে, বছরের পর বছর। বয়স বাড়ে, যৌবন ধীরে ধীরে শেষ হয়ে যায়, কিন্তু তার না বলা কষ্ট, অপূর্ণ চাওয়া, অপূর্ণ অনুভূতি সেই একই জায়গায় রয়ে যায়। সে শুধু সংসারটা বাঁচিয়ে রাখে, নিজেকে না। কিছু কষ্ট আছে যেখানে স্বামী থাকে, কিন্তু স্ত্রীর জীবন তবুও অপূর্ণই থেকে যায়।